কলকাতা শহর এক অসম্ভবের শহর, যেখানে স্বপ্ন আর সংগ্রাম পাশাপাশি হাঁটে। আজ সেই শহরের বুকে নতুন ইতিহাস লেখা হচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত আমরা কাজ করে যাচ্ছি। করোনা মহামারীতে কি হয়েছিল মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি, কিন্তু আমাদের কণ্ঠ কি কখনো শোনা হবে? আমরা তো মানুষের সেবা করার জন্যই এই পেশা বেছে নিয়েছি, কিন্তু নিজেরাই কি সুরক্ষিত? আমাদের কথা যদি কেউ না শোনে, প্রতিবাদ ছাড়া আর কি কোনো উপায় আছে? প্রতিবাদ করে কি হবে? প্রশাসন কি আদৌ আমাদের কথা শুনবে? অন্ধকারের মধ্যে আলো খুঁজে যারা, তারাই একদিন পরিবর্তন আনে। যদি আমরা চুপ করে থাকি, তাহলে কাল আর কেউ আমাদের জন্য লড়বে না। আমরা শুধু নিজের জন্য নয়, সমস্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই করছি। হ্যাঁ, এটা ভবিষ্যতের ডাক্তারদের জন্য, যারা আরো ভালো পরিবেশে কাজ করতে পারবে। আমরা পেশেন্টদের প্রতি আমাদের দায়িত্বকে ভুলিনি, কিন্তু আমাদেরও তো সুস্থ থাকার অধিকার আছে, আর কাজ করার জন্য একটা সুস্থ পরিবেশ। এটা কি খুব বড় ভুল কিছু চাওয়া? ওদের সাহস দেখে মনে হচ্ছে একদিন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা ঠিক হয়ে যাবে। ওরা এত সহজে হাল ছাড়বে না। ওরা যদি কাজ না করে, আমার বাবার চিকিৎসা কিভাবে হবে? এই ছেলেমেয়েরা দিনের পর দিন আমাদের জন্য পরিশ্রম করে। ওদের পাশে না দাঁড়ালে আজ আমাদেরই অন্যায় হবে। ওদের এই লড়াই শুধু ওদের জন্য নয়, এটা ভবিষ্যতে আপনাদের মতো আরো অনেক রোগীকে সেবা দেওয়ার পথ সহজ করবে। বলেছিলাম না প্রশাসন শুনবে না। আমাদের এসব আন্দোলন বাদ দে। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। এত দূর এসে আমরা হার মেনে নেব? যদি পিছিয়ে যাই, তাহলে ভবিষ্যতে আমাদের কণ্ঠ কখনো শোনা যাবে না। দিন আমাদের কথা না শোনা হচ্ছে, না মানা হচ্ছে, এই আন্দোলন চলবে। উই ওয়ান্ট জাস্টিস। We want justice! We want justice! We want justice! যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানে, তারাই ভবিষ্যৎ নির্মাণ করে। এই ছোট্ট আন্দোলন হয়তো একদিন থেমে যাবে, ইতিহাসের পাতা হয়ে যাবে, কিন্তু এর সাহসটা চিরকাল বেঁচে থাকবে।